সেখানে গান শুনতে যাব। আমার বয়স তখন 10, 11, 12 এই সময়টাতে। সন্ধ্যায় খাওয়া দাওয়ার পরে আমরা গানে যাব, দেখি যে যারা যারা গানে যাবার সেখানে সব চলে গেছে, আমাদের যাওয়ার কোনো নৌকা নেই। আমরা 3 জন যেতে পারিনি, আমি, আমার বন্ধু মহারাজ রায় মারা গেছেন এবং নন্দকুমার। কিন্তু গান আমাদের দেখতেই হবে। আশ্বিন মাসের শেষ, কিছু বর্ষা, কিছু জল, কিছু সাঁতার, কিছু বুক পানি, এইভাবে 5 মাইল জায়গা আমরা সাতটি যাব, সাতটি গিয়ে গান শুনবো। এই ভাবলাম, এই জঙ্গল, সাপি কুপি ভয়ের মধ্যে, এই তো আন্ডারপ্যান্ট পরে, লঙ্গে মাথায় বেঁধে এই যে 5 মাইল সাতটি গিয়ে যাত্রা দেখা, সেটা আমার জীবনে একটা বিস্ময়কর ঘটনা। এই অবসর সময়টা আমার এটা একভাবে কাটেনি। 40 বছর আগে আর এখানে এটা অনেক চিন্তা ভাবনা অনেক পাল্টে গেছে। আজ থেকে 40 বছর আগে আমার গান শোনা ছিল অবসর সময়ের প্রধান কাজ। গান শোনা এবং গান বিষয়ে ভাবনা চিন্তা, বই পড়া, এই। কিন্তু এখন আমার গান শোনাটা অবশ্যই শুনি, ভালো গান শুনি, কম শুনি। এখন পড়াশোনাটা আমি বেশি করি, এটা আমি পেয়ে গেছি। বিশেষ করে আগে পড়তাম আমি রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত, এইসব মার্ক্সবাদী বই আমি বেশি পড়তাম। এখন আমি রবীন্দ্রনাথ আমার নিত্যদিনের সঙ্গী। অবসর সময় আমি এই গানের পাশাপাশি আমি রবীন্দ্র সাহিত্য, তার কবিতা, গল্প, গান, এগুলো আমি বেশি ভাবি এবং বেশি ভালো লাগে আমার। প্রত্যাশার ব্যাপারটা আমি বড় করে না দেখে যদি আমার ফ্যামিলির মধ্যে দেখি, তাহলে প্রতিটি মা বাবাই তার ছেলে মেয়ের জন্য ভালো কিছু করুক, ভালো হোক, শিক্ষিত হোক, লেখাপড়া শিখুক, এটি চায়। আস্থা দেশের ছেলে মেয়েদের কাছে আমার একটা এই প্রত্যাশা যে তার মানুষ হোক, ভালো মানুষ হোক। লেখাপড়া সবাই অত শিখতে পারে না, ভালো গান বাজনা সবাই করতে পারে না, কিন্তু তা না করলেও ভালো মানুষ যদি হয় তাহলে জাতির জন্য সেটা মঙ্গল বয়ে আনবে এবং সুনাগরিক হবে। আমার চোখে আমি আমার চোখে আমি আমার নিজেরে খুব একটা মূল্যায়ন খুব একটা করিনি বা ভাবিও নি। অর্থাৎ আমি যে কাজটা করেছি সারা জীবন, এই কাজটার পিছনেই আমার স্বপ্নের মতো দৌড়ে সময়টা চলে গেছে। এই নিজেকে নিজে মূল্যায়ন করার ভাবনাটা আমার হয়নি। সঙ্গীতকে বা আমার ভাবনা চিন্তা যে আমার থেকে যত দূরে, আবার একটা জন্ম যদি হয় তাহলে কিছুটা তার কাছাকাছি যেতে পারি। এ ভব সংসারে রে কে আছে আপনারে